কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতি 8.2। এই অনুশীলনীর 6-এর ক নাম্বার সমস্যাটা সমাধান করব। দেখো আছে কি প্রমাণ করতে বলছে, এটা একটা অভেদ, এটাকে প্রমাণ করতে বলছে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। এটা প্রমাণ করার আগে আমরা একটু দেখব এই যে কিছু সূত্র আমরা জানি। দেখো tan a সমান হচ্ছে sin a বাই cos a, এই সূত্রটা তো আমরা জানি না? এরপরে আছে কি cot a, এটা সমান কি cot হচ্ছে tan এর বিপরীত, cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে 1/tan ইকুয়াল টু cot বা 1/cot a ইকুয়াল টু tan a। তাহলে পরে এই cot a হবে কি 1/tan a, তার মানে কি এটার উল্টা হয়ে যাবে, cos a চলে যাবে উপরে আর sin a চলে আসবে নিচে। এটা হলো cot এর সূত্র। আর এই পাশে sec a আছে cosec a আছে, sec এর সাথে কিন্তু cos এর একটা সম্পর্ক আছে। sec a এই যে sin cos বানালাম না, এখানে 1/cos a এইটা করলে পরে হয়ে যায় sec a। sec হচ্ছে cos এর উল্টা। ঠিক সেই রকমভাবে cosec a এইটারও কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো sin এর উল্টা। এই হলো 4টা সূত্র। আরেকটা সূত্র আছে, দেখো এরকম আমরা পেয়েছিলাম sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, অথবা cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a এটা ইকুয়াল টু 1। এই যে সূত্রগুলো হলো, এই সূত্রগুলো ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। এই সূত্রগুলো কিন্তু প্রত্যেকটাও এখানে ব্যবহার হবে। দেখি আমরা সমাধান করি। তার পূর্বে একটা কথা, তোমরা সবাই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। কেন? কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। যাক শুরু করি। প্রথমে আমরা এটা শুরু করবো লেফট হ্যান্ড সাইড লিখে, বাম পক্ষ লিখে। লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a, এটা লেফটে আছে তাই না? এদিকে আছে tan, এদিকে আছে cot। আমরা tanকে কি করব sin a বাই cos a লিখবো। দেখছো tan এর একটা সূত্র আছে না, sin a বাই cos a, এইটা লিখবো এখানে sin a বাই cos a প্লাস cot a আছে তাই না? cot a তে কি লিখবো আমরা? cot a হলো তারই উল্টা, sin বাই cos না লিখে এখন আমরা cos a বাই sin a, cos a বাই sin a। এখন আমরা কি করবো? এখন এই দুটো ভগ্নাংশ আছে না, লসাগু করে দেবো। লসাগু করে যোগ করব। এখানে cos a আছে, cos a থাকবে, এখানে আছে sin a, দুইটা দুই রকম, তাহলে দুটোটাই আমার লসাগু থাকবে। নিয়মটা কি দেখো? নিয়মটা হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করব। হর দিয়ে লসাগুকে ভাগ করব। কী হবে? cos a দিয়ে sin a, cos a যদি ভাগ করি তাহলে sin a থাকবে, তাকে উপরের sin a দিয়ে আবার গুণ করলে sin স্কোয়ার a প্লাস এখানে আছে কি sin cos a বাই sin a, এই যে sin a আছে এইটা দিয়ে আমি ভাগ করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব। cos a ইন্টু sin a, এটাকে sin a দিয়ে ভাগ করলে থাকবে cos a, সেটা দিয়ে আবার উপরে লবকে গুণ করব। লবকে গুণ করলে cos স্কোয়ার a সমান, দেখো এইখানে হলো cos a ইন্টু sin a, তাই তো? এরপরে এই যে উপরে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার আছে, দেখো এই যে সূত্রটা আছে না, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a এটা ইকুয়াল টু 1, তাইলে আমি এখানে 1 লিখে দিতে পারবো। এই হচ্ছে গিয়া এইটুকু হলো তাই না? এরপরে হরে দেখো দুইটা আছে, আমি যদি এটাকে এভাবে দুটা বানিয়ে ফেলি, একটা 1/cos a ইন্টু 1/sin a, কোনো প্রবলেম আছে? নাই, কোনো প্রবলেম নাই। কেন নাই? কারণ এই 1 গুণ করলে হবে 1, cos a sin a গুণ করলে হবে cos a ইন্টু sin a। এবার এই যে 1/cos a আছে, এইটা দেখো এই যে এখানে 1/cos a সমান কি sec a, তাহলে আমরা লিখবো কি sec a ইন্টু 1/sin a, 1/sin a হলো cosec a। দেখো এই যে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে লিখে দেবো শর্ট, বাস হয়ে গেল। এবার আমরা 6-এর খ নাম্বার অঙ্কটা করবো তাই না? 6-এর কথা দেখো কি আছে, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, তার মধ্যে রুট ওভার আছে। এইটা সমান প্রমাণ করতে বলছে cosec থিটা প্লাস cot থিটা, আবার সেইটা সমান হচ্ছে রুট ওভার sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। এখানে কিন্তু দুইটা পার্ট। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, 1 প্লাস cos থিটা
বাই 1 মাইনাস কস থিটা। এইটা আছে হলো লেফট হ্যান্ড সাইডে রুট ওভার দিয়ে সহ আছে। আমাদের যেহেতু রুট ওভার আছে, দেখো এইখানে যেটা প্রমাণ করতে বলছে এখানে কিন্তু রুট ওভার নাই, তাহলে আমাকে এই রুট ওভারটা উঠাতে হবে। রুট ওভারটা আমরা কীভাবে উঠাবো, দেখো এইখানে যে আছে 1 প্লাস কস থিটা এখানে, আর এইখানে আছে 1 মাইনাস কস থিটা, এই দুইটাকে আমরা কি করব, নিচে যে আছে হর 1 মাইনাস কস থিটা, এই 1 মাইনাস কস থিটা বিপরীত চিহ্ন সম্বলিত একটা সংখ্যা বা রাশি 1 প্লাস কস থিটা দিয়ে উপরে নিচে গুণ করে দেব। এখানে দেব 1 প্লাস কস থিটা, এই যে এখানে যে 1 মাইনাস কস থিটা আছে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করব। কেন করব 1 প্লাস কস থিটা দিয়ে? কারণ যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, নিচে যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এরপরে আমরা নিচে এই সূত্রটা দিয়ে দেব, দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস কস থিটা, এইটা হলো হোল স্কোয়ার হয়ে গেল, তাই না? এরপরে দেখো আমাদের সূত্রটা কি হবে, উপরে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটা আমরা লিখে নেব। নিচে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইটা মনে হয় হবে সাইন স্কোয়ার থিটা। কেন সাইন স্কোয়ার থিটা হবে? কারণ হলো যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা জানি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা না? দেখো আমি যদি এখানে এই সাইন স্কোয়ারটা এখানে রাখি দিই, সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে, 1 ওই পাশে আছে, সেখান থেকে আমি কস স্কোয়ারটা নিয়ে আসলাম, এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তার সূত্র হলো সাইন স্কোয়ার থিটা। এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় লিখে দিলাম আমরা সাইন স্কোয়ার থিটা। এখন এখান থেকে দেখো 1 প্লাস কস থিটা তো আছে উপরে, তার মধ্যে হোল স্কোয়ার দিয়ে থিটা হোল স্কোয়ার আছে, তাই না? আর নিচে সাইন স্কোয়ার আছে। আমি যদি এই সবগুলাকে একবারে স্কোয়ার দিই, কোনো তো সমস্যা নেই, তাহলে কি হবে, এই রুট ওভার এবং এই স্কোয়ার দেখো একই অঙ্কের মধ্যে আছে, সেইখান থেকে আমি এই পাশে লিখি, তাহলে উঠে যাবে, উঠে যেয়ে কি থাকবে, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এই যে 1 প্লাস কস থিটা, সেখানে 1 বাই সাইন থিটা লিখবো আমরা, আর এখানে লিখবো কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা আছে কি কোসেক থিটা, প্লাস এখানে আছে কি কট থিটা, কস থিটা বাই সাইন থিটা, এটা হলো কট থিটা। দেখো এই যে প্রমাণ করতে বলছে যেটা, সেটার মাঝখানে কি আছে, কোসেক থিটা প্লাস কট থিটা, এই যে কোসেক থিটা প্লাস কট থিটা হয়ে গেছে। তাহলে এইটার সমান আমরা কি লিখবো, সমান মিডিল সাইড, মাঝখানেরটা মিলে গেছে, মিডিল সাইড, তাই না? তাহলে এইটা মিলে গেল, একটা পার্ট হলো। এইবার আমরা ওই পার্ট থেকে করব। তখন আমরা শুরু করব রাইট হ্যান্ড সাইড লিখে। রাইট হ্যান্ড সাইডে কি আছে, সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1, এটা তো রাইট হ্যান্ড সাইডে আছে। এইটার মধ্যে দেখো রুট ওভার আছে, যে প্রথমে যেরকম 1 প্লাস কস থিটা ছিল রুট ওভারের ভিতরে, এখানে আমরা নিচেরটার বিপরীত চিহ্ন সম্বলিত রাশি দিয়ে গুণ করেছি। এখানেও সেক থিটা প্লাস 1 আছে আর সেক থিটা মাইনাস 1 আছে, তাই না? আমরা কি করব, উপরে নিচে সেক থিটা প্লাস 1 দিয়ে গুণ করে দেব সেক থিটা প্লাস 1 দিয়ে। তাহলে এখানে কি হলো, সেক থিটা প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। এই যে উপরে একই জিনিস ছিল, তাই না? আর নিচে হলো কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে উপরেরটা আমরা উপরে আগে লিখে নেই, তারপরে নিচের মধ্যে আসো, একটা সূত্র আছে। কি সূত্র আছে বলতে পারবা? সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা কি, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তখন আমরা এখানে লিখব ট্যান স্কোয়ার থিটা। এইটাকে যদি আমি একবারে একটা রুট ওভার ভিতরে ঢুকাই দিয়ে একটা হোল স্কোয়ারের মধ্যে ফেলে দিই, তাহলে এইরকম হবে, দেখো সেক থিটা প্লাস 1 বাই ট্যান থিটা হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এবং স্কোয়ার এখন আমরা উঠিয়ে দেব। তাহলে কি হবে,
দেখো আমি ওই পাশে লিখি, তোমরা নিচে লিখবা সমান সেক থিটা প্লাস 1/tan থিটা। এইটাকে এবার টুকরা করে দিই, সেক থিটা বাই tan থিটা প্লাস 1/tan থিটা। সেক থিটা হচ্ছে 1/cos থিটা, এটা আমরা আগে দেখেছি। এইবার এটা হচ্ছে সাইন থিটা বাই cos থিটা প্লাস এই যে 1/tan থিটা, এটা কিন্তু কট, তাই না? তাহলে এখানে আমরা কট থিটা লিখে দিলাম। চলে আসে এখানে 1/cos থিটা ইন্টু, এটা উল্টিয়ে যাবে, cos থিটা বাই সাইন থিটা, তাই না? প্লাস কট থিটা। দেখো এই পর্যন্ত হলো। এখন আমি একটু মুছে নেই। তাহলে এইখানে এই cos থিটা কাটা যায়, তাই না? কাটা গেলে কি থাকে? 1/sin থিটা, 1/sin থিটা থাকে প্লাস কট থিটা। 1/sin কি কোসেক না? কোসেকের উল্টা হচ্ছে সাইন, তাহলে এখানে আমরা লিখবো আমরা কোসেক থিটা প্লাস কট থিটা। দেখো এইটাও কিন্তু আমার মিডিল সাইড মিলে গেছে। তাহলে আমি সুতরাং লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান মিডিল সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এইটা আমরা প্রুফড লিখতে পারি।